আসসালামু আলাইকুম। আপনারা আসলে সকলে অনেক, অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকের আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করে দেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন, নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা কেউ ভিডিওগুলা মিস করবেন না। তো ইদানিং আমি কিন্তু কবুতরের কিন্তু প্রায় খোঁজখবর নেওয়া বাদ দিয়েছিলাম, কারণ একটা কারণে যে শিবন কিন্তু কবুতরগুলার অনেক যত্ন করতো। তো বর্তমানে শিবন মনে করেন যে আর মানে প্রায় ভালোই মনে করেন যে যে কদিন থাকি ইনশাল্লাহ মনে করেন যে কবুতরের যত্ন খোঁজখবর টিকা মিকা যা দেওয়ার লাগে ভ্যাকসিন ট্যাকসিন সব আমারই করা লাগবে, কারণ শিবন কিন্তু বাড়ির থেকে একটা কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে চলে গেছে। তো এটা আপনাদের অবশ্যই জানানো দরকার, কারণ গতকালকে শিপন বিকালবেলা সকালবেলা গেছে। সারাদিন কালকে ব্যস্ততার মধ্যে কাটছে, কারণ আসলে একটু বাহিরে দেখানো দরকার, কারণ গ্রাম অঞ্চলের মানুষ তো আমরা। শিবন আমি শহরের অঞ্চলে গেছিলাম, অবশ্য আমি ওষুধ কোম্পানি কিন্তু আমি চাকরি করছি। চাকরি বাদ দেওয়ার একটা কারণ হলো যে আমার লেখাপড়া রানিং এখনো চলতেছে, কারণ আমি অনার্স চতুর্থ বর্ষে মানে ফাইনাল ইয়ারে পড়তেছি বর্তমানে। যার কারণে মনে করেন যে এগুলার খোঁজ খবর বেশি নিতাম না, কিন্তু খালি শুধু ভিডিও করতাম আর করতাম। কিন্তু এই সব বিষয়ে এই যে যেমন পায়রি থেকে শুরু করে পায়রা, তারপরে যা কিছু আছে সব কিন্তু শিবনী করতো। তো আমার কাজ কি আছিল, আমি আসলে মাঝে মাঝে খাবার টাবার দিছি একটু শখের বসে। কারণ প্রথম অবস্থা কবুতর আসলে যারা লালন পালন করে তারা কিন্তু কবুতর পালন করা কিন্তু বাদ দিতে পারে না। তো আসলে শিপনরে খুব মিস করবো আমি, কারণ ও প্রায় সময় দেখতাম যে কবুতরের মানে বাড়ির যদি আইসো বাড়ির যদি যে কোনো কাজ করতো বা আসতো, সেক্ষেত্রে দেখা যেত মানে কোন ঘরে কবুতর ডিম দিছে, কোন ঘরে বাচ্চা কতটুকু হয়েছে। তো এটা কিন্তু খোঁজ খবর বেশি রাখ। আমিও প্রায় শখের বসে মাঝে মাঝে ভিডিও করে নিতাম, মানে দুইটা ডিম দিয়ে হালাই দিছে এই করে। তো শিপনরে আসলে অনেক মিস করাও, তাছাড়া কিছু না। তো এই জন্যই আজকে এই যে সকালে উঠলাম, সকালবেলা উঠে শিপনি কবুতরের খড় টর ছেড়ে দেয়, আর আমি মনে করেন যে সকালবেলা শুয়ে থাকতাম। তো এখনকার মনে করেন যে ওই কাজটা রইতেছে না, কারণ সকালবেলা উঠে আগে কবুতর ছাড়ানো লাগবে, দেখা লাগবে যে রোদ উঠছে নাকি। তো রোদ ওঠার সাথে সাথে কবুতর ছাড়লে সবচেয়ে বেশি ভালো হবো, কারণ বাহিরের এই যে তাপমাত্রা, এটা কিন্তু মানুষ আর কবুতরের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। কারণ কবুতরের এই যে এই তাপমাত্রা গুলা ধারণ ক্ষমতা খুবই কম, কারণ যে কোনো সময় অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি থাকবো। কারণ একবার অসুখ করলি রানী ক্ষেত্রে করলি পুরা আপনার দেখা যাবে যে পুরা কবুতর গুলাই কিন্তু রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো এই জন্যই এগুলার যত্ন সবচেয়ে বেশি নেওয়া লাগবে। আর যত্নশীল না হলে কিন্তু কবুতরে উন্নতি করা যাবে না। যেমন মুরগিতে সারাদিন আসলে এগুলার ভিতরে লাগিয়ে থাকলো, তো লাগলে আপনার উন্নতি করা সম্ভব। তো এখানে শিবন থাকলে কিন্তু অনেক কাজই আমার করে দিত, মানে বাড়ির কাজ যাই বলেন। এই যে রাত্রেবেলায় এখনকার যে এই যে ছাগলটা দেখতেছেন, ছাগল কিন্তু আমার বাইকের দুধ খাওয়ার লাগে, বাচ্চাগুলোর দুধ খাওয়ার লাগে। তো শিবন থাকলে সেটা আর করা লাগতো না। তো আমি বরাবরই বড় ভাই হিসাবে শিবনের উপরে নির্ভরশীল ছিলাম, কারণ মাঝে মাঝে আমি কলেজে যাইতাম, এখনো বর্তমানে কলেজে যাই। কলেজে যাওয়ার কারণে শিবনরে মনে করেন যে যে কাজগুলো আছে শিবরে দিয়ে করাইতাম। তো ছোট ভাই আসলে একটু কাজ বেশি করে, আপনারা জানেন যে ছোট ভাই বড় ভাইয়ের অনেক কথাই কিন্তু শুনে। তো শিবনের জন্য দোয়া করবেন যাতে করে ও ঠিকঠাক মতো ভাই একটা কোম্পানি দিয়েছে। তো গ্যাস কোম্পানির নাম আমরা আঞ্চলিক ভাষায় গ্যাস কোম্পানি করে বলি, কারণ গ্যাসের অনুসন্ধান করে। তো ওইখানে গেছে। আর এই যে শিবনের কিন্তু প্রায় কবুতর যে ও চিনে। তো এই বিষয়ে ওর সাথে আলাপ পেলে আমরা নরনারী চেনার একটা পদ্ধতি, আমিও কিন্তু নরনারী চিনি, আমি যেভাবে চিনি শিবন কিন্তু একইভাবে চিনি, সেটা আপনাদের জানাবো।
আর এখানে একটা বিষয় হলো যে কবুতর লালন পালনে কিন্তু যত্নশীল হওয়াটা খুব জরুরি। আপনার হাটে যদি আপনি ভালো কবুতর না চেনেন সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা হয়। তো এই সমস্যাগুলো থেকে আসলে নিস্তার পাওয়ার জন্য অবশ্যই কবুতর চেনা দরকার খুব বেশি। আমরা কখন কি না করি আপনারাও আমাদের সাথে সাথে থাকে করতে পারেন। আর ঘরগুলা এই শীতের সময় পরিষ্কার করে এই যে এরকম ব্যবস্থা করে দিলে সবচেয়ে বেশি ভালো হবে। যে খড়ি মানে গরম শরীর যাতে উষ্ণ থাকে, নিচের থেকে তাপ যাতে না হয়। আর কাঠের ঘরগুলো সবচেয়ে বেশি ভালো হয়, আপনারা টিনের ঘর ব্যবহার করবেন না। এই যে আমরা যেমন এটা টিনের ঘর ব্যবহার করছি, উপরে কিন্তু একটা টিন দিয়ে দিচ্ছি, কারণ টিনের ঘরে একটা জিনিস দেখবেন যে কুয়াশা কিন্তু টিনের ঘর কিন্তু মানে ভেদ করা হয়। তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। তো সবচেয়ে বেশি ভালো হবে যে আপনারা কবুতরে খোঁজ খবর রাখেন, ওই যে দেন ওইটা পিট বাইতেছে, মানে ডিম খুব তাড়াতাড়ি দিয়ে হালাই দিব। হ্যাঁ, এখানকার ঘরের ভিতরেটা নিয়ে আহি। তো কালকে একবার চেষ্টা করলাম, প্রায় এরকম মনে করেন 4-5 দিন রাখলে আল্লাহর মধ্যে মানে চেষ্টা করবেন তাতে করে খুব তাড়াতাড়ি ধরা নেয়। আর যেহেতু এটা ফাঁকা পায়রা ছিল না, যে পায়রাটা দেখেন এটা কিন্তু মানে জোড়ালা ছিল, এই জন্য একটু বেশি সময় লাগবে। তাও কিন্তু পায়রাটা ধরে নেওয়ার জন্য মনে করেন এক পায়রা পাখারা এখন পায়রের উপর নির্ভরশীল। পায়রি হয়তো একদিনও দুধ নিতে পারে, 2 দিনও দুধ নিবে, কিন্তু এই দেখেন দুধ নিয়ে হালাই দিতেছে। পায়রি কিন্তু দুধ নিতেছে, পায়রি কিন্তু দুধ নিয়ে হালাই দিচ্ছে। তো আমি কিন্তু দেখাই দিলাম যে কেমনে ধরা নিল। পায়রি কিন্তু জোড়া নিতেছে, পায়রি জোড়া এরকম ভাব হলে কিন্তু পায়রা কিন্তু আরো বেশি দেয়। এখন খালি একটু ঠোঁট যদি একটু মানে 19-20 করে তাই কিন্তু জোড়াটা নিয়ে হারায়। তারপরে ওর চেষ্টা আছে পায়রি জোড়া নেওয়ার সম্মতি, পায়রা জোড়া নেওয়ার সম্মতি। একটু দেখেন আপনারা ভিডিওটা, অবশ্যই ভালো লাগবে। এখন একটা জিনিস দেখি যে এটা একসাথে খায় নাকি। এরা কিন্তু জোড়া নেওয়ার জন্য এরকম করতেছে। ইনশাল্লাহ আজকের ভিতরে মনে করেন জোড়া নিল, যদি এখনো জোড়া নিতে পারে 2 মিনিট পরে জোড়া নিতে পারে। জোড়া দিচ্ছে, শিবন থাকতে কিন্তু জোড়া নিল না, এর একটা শিবনের মিস দেবো। তবে এই ভিডিওটা অবশ্যই শিবনের জন্য দূর থেকে শিবন ভিডিও দেখতে পারবো। শিবন কিন্তু নিজের ভিডিও দেখায়, কিন্তু নিজেই কিন্তু আপলোড করে, এরকম ভিডিও কিন্তু অন্য কেউ করতে পারে না। তো ভালো থাকেন। আজকের ভিডিওটা দূরত্ব করছে, আর যদি দূর নেয় অবশ্যই আপনাদের নতুন একটা ভিডিওতে আপডেট জানাবেন। জোড়া নেওয়ার পরে কি কি করা লাগে, তা আমরা যা করি তাই অবশ্যই বলবো। সবাই ভালো থাকেন।